সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল লিঙ্কস মাস্টার। তোমাদের 2025 সালের সব থেকে বড় নিয়োগ টিচিং নন টিচিং পদের শূন্য পদ হচ্ছে 19,550। ঠিক আছে, সব থেকে বড় নিয়োগ টিচিং নন টিচিং পদে। ঠিক আছে, তোমাদের এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ করা হবে 2025 সালের জন্য, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, স্নাতক যোগ্যতায় আবেদন করতে হবে, বিএড যোগ্যতায় আবেদন করতে হবে। ঠিক আছে, ছেলে মেয়ে সবাই কিন্তু অল ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে হবে। ঠিক আছে, সমস্ত স্টেটস থেকে তোমরা আবেদন করতে হবে। স্যালারি তোমাদের 65,000 অ্যাপ্রক্স কিন্তু তোমাদের স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, কেভিএস নিউ রিক্রুটমেন্ট 2025। ওকে, চলো তোমাদের দেখে নাও অফিসিয়াল নোটিফিকেশান এবং তোমাদের ডিটেলস এবং কীভাবে অ্যাপ্লাই করবে পুরো ডিটেলস তোমাদের আজকের ভিডিও থাকছে। চলো দেখে নাও। কেভিএস রিক্রুটমেন্ট 2025 2025 সালের জন্য নিয়োগটি হবে। ওকে, ভ্যাকেন্সি হচ্ছে কি কেভিএস ভর্তি 2025। অর্গানাইজেশন হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের তরফ থেকে নিয়োগ করা হবে কেভিএস। এখানে তোমাদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে পোস্টগুলো একবার দেখে নাও। ঠিক আছে, পুরো মানে ভেরিয়াস টাইপস অফ পোস্ট। ওকে, এখানে দেখে নাও কী কী পদে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারপর হচ্ছে লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, পিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, টিজিটি, প্রাইমারি টিচার, ওকে, পিআরটি, নার্স, অ্যাক্টিভ টিচার, কোচ, স্পেশাল এডুকেটর, পিয়ন। মানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকম যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। 10 পাস যোগ্যতায় তোমরা দেখতে পাচ্ছ এখানে পিয়ন, তোমরা 10 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এখানে তোমাদের বুঝতেই পারছো উচ্চ মাধ্যমিক বা বিএড বা গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগবে না পিয়নের ক্ষেত্রে। ঠিক আছে, নার্সের ক্ষেত্রে তোমাদের অন্যরকম যোগ্যতা লাগবে, প্রাইমারি টিচার ক্ষেত্রে অন্যরকম যোগ্যতা লাগবে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, এখানে সমস্ত রকম যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে হবে। ভেরিয়াস টাইপস অফ পোস্ট। ঠিক আছে, দেখে নাও তোমাদের শূন্যপত্তা দেখে নাও কত রকম তোমাদের, দেখো শূন্যপত্তা দেখে নাও। তোমাদেরকে প্রথমেই বললাম আমি যে তোমাদের একদম হিউজ ভ্যাকেন্সি কিন্তু। ঠিক আছে, সব থেকে বড় নিয়োগ টিচিং নন টিচিং পদে। ঠিক আছে, 2025 সালের কেভিএসের তরফ থেকে পোস্ট হচ্ছে কি 19,550 কিন্তু। ঠিক আছে, তোমরা যেখানে সবাই অ্যাপ্লাই মোড কি অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে। ঠিক আছে, কারা কারা অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে কেভিএসের অ্যাপ্লাই করতে হবে, ত্রিপুরা থেকে কেভিএসের অ্যাপ্লাই করতে হবে, আসাম থেকে ত্রিপুরা কেভিএসের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, কেভিএস রিক্রুটমেন্ট 2025 স্যালারি তোমাদেরকে প্রথমেই বললাম 65,000 কিন্তু তোমরা অ্যাপ্রক্স স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের পদ হিসাবে তোমরা স্যালারি পেয়ে যাবে। পিওনের ক্ষেত্রে একটু তোমরা ধরে নাও 18 থেকে তোমাদের 25 থেকে 30 এরকম স্যালারি পেয়ে যাবে। বিভিন্ন পদে বিভিন্ন তোমরা স্যালারি পেয়ে যাবে। ওকে, নেক্সট এজ লিমিট, তোমাদের বয়স কত হতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের বয়সটা বলে দিই আমি, 18 বছর কিন্তু মিনিমাম তোমাদেরকে হতে হবে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম তোমরা 45 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং যারা হচ্ছে এসসি এসটি তারা হচ্ছে কিন্তু 5 বছর তোমরা ছুট পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবং 45 প্লাস 5 50 বছর পর্যন্ত কিন্তু তোমরা এসসি এসটি আবেদন করতে পারবে। এবং ওবিসি হচ্ছে 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের এখানে ভেরি ভেরি ইনফরমেটিভ হচ্ছে কি সিলেকশন প্রসেস, এটা ভালো করে শুনে নাও। তোমাদের যদি ফর্ম ফিল আপ, ঠিক আছে, বা অ্যাপ্লাই যদি অনেক পরিমাণে পড়ে তাহলে কিন্তু তোমাদের রিটেন এক্সামটি হবে। ঠিক আছে, এবং যদি খুব কম পরিমাণে তোমাদের অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু তোমাদের এই রিটেন এক্সামটি হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। ঠিক আছে, মানে ভালো একটা সুযোগ। ঠিক আছে, যাদের চাকরি দরকার অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। যেমন তোমাদেরকে বললাম এখানে সিলেকশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে হবে, গ্র্যাজুয়েট যোগ্যতায় আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং যারা যারা বিএড আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, সমস্ত রকম তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু অ্যাপ্লাইটি করতে হবে। তোমরা ফর্ম ফিল আপ করবে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে করবে, বারবার করে বলছি, কারণ তোমাদের অনেককেই কিন্তু ভুল হয়ে যায়, তখন তোমরা বলো এডিট কী করে করবো। ঠিক আছে, বারবার কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে থাকবে এবং ফর্ম ফিল আপটি করবে। এবার চলে আসি কীভাবে অ্যাপ্লাই করবে এবং কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হবে। ওকে, তোমাদের কিন্তু এখানে বলে দিই, তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে, ডিসক্রিপশানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারাও দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই স্টার্টিং ডেট ফর অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, 15ই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে। ঠিক আছে, 15ই জানুয়ারি, এবং তোমাদের লাস্ট ডেট ফর অ্যাপ্লাই অনলাইন হচ্ছে কি 5ই ফেব্রুয়ারি 2025। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নিও। 5ই ফেব্রুয়ারি 2025 ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অবশ্যই ফর্ম ফিল আপটি করে নিও। ওকে, চলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিই এবং কোথায় তোমরা নোটিফিকেশন পাবে দেখিয়ে দিই। চলো,
তো এই হচ্ছে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অফিসিয়াল ওয়েবসাইট, কেভিএস এর অফিসিয়াল ওয়েবসাইট, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা এখান থেকে এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এমপ্লয়মেন্ট বলে একটা অপশন আছে, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট বলে যে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। ওকে, তো তোমাদের এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়নি, কিছুদিনের মধ্যে কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যদি কোনো রকম ভিডিও চাও, যে ডিটেলস তোমাদের যে সিলেবাস কী থাকবে বা কীভাবে রিক্রুটমেন্ট হবে, পরে যদি ভিডিও চাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে কিন্তু পরবর্তী তোমাদের আর ডিটেলস ভিডিও আমি নিয়ে চলে আসবো। তো চলো, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি লাইক করে দাও, এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে দাও। ওকে, তো চলো আজকে ভিডিও এটুকু, পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।